লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মা, মা তুমি? আজ আমি তোমাকে কোথাও পালাতে দেব না। আমি তোমাকে চিনতে পেরেছি। আজ যখন তুমি নিজেই এসেছো, তোমাকে সব প্রশ্নের উত্তর দিতে হবে। কেন তুমি এরকম করলে মা? বলো, কেন বারবার সংকেত দিচ্ছ আমাকে? কেন এরকম করছো আমার সঙ্গে? নানা রকম লীলা দেখাচ্ছ। কি হচ্ছে কি এসব? ওরে বোকামে, তোর সব প্রশ্নের উত্তর যে তোর গর্ভেই আছে। अनादिं सुरादिं मखादिं भवादिं स्वरूपं त्वदीयं न विद्यन्ति देवा जगन्मोहिनीयं तु वाग्वादिनीयं सुहृत्पोषिणी शत्रु। আমি মা হতে চলেছি। গৌরী, 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 কি আস্তে আস্তে আস্তে। তোমরা এখানে? আমার চোখে মুখে জল দিচ্ছ কেন গো? ও, আমি বুঝি খুব জোর ঘুমিয়ে পড়েছিলাম। হ্যাঁ, কত বেলা হয়ে গেল। কোথায় যাচ্ছ তুমি? এখন কোথাও যেতে পারবে না। চুপটি করে এই খাটে বসে থাকো, একদম চুপটি করে। গৌরী, তুই কাল রাতে মন্দিরে গিয়েছিলি কেন? কি হয়েছে তোর? মন্দিরে? আমি মন্দিরে গেছিলাম? ও মা, তোর কিচ্ছু মনে নেই? তুই মন্দিরে গিয়ে অজ্ঞান হয়ে গেলি। আরে, তোর শরীর ভালো আছে তো? বাচ্চার কান্নার আওয়াজ কোথায়? ওর পেট থেকে। তোর সব প্রশ্নের উত্তর যে তোর গর্ভেই আছে। ছোট ঠাম্মি, আমি মা। মহামিলনের ফলে জন্ম নেবে অশুভ শক্তি বিনাশকারী এক শিশু। সমস্ত পাপের সংহার করে শুভ শক্তি প্রতিষ্ঠা করবে সে, কিন্তু তার প্রাণ সংশয় অনিবার্য। তাকে রক্ষা করার দায়িত্ব তোমার। ডাক্তারবাবু, এ কি শুনলাম? প্রাণনাশের বিপদ! থামলি কেন বল না? মা কি? তুমি কি তোমার মায়ের কাছে যেতে চাইছো নাকি? দাঁড়াও, এখন কোথাও যাওয়া হবে না। আমি ডক্টরকে কল করছি, উনি আসবেন, চেক আপ করবেন, তারপরে অন্য কিছু। ঠিক আছে? না ছোটকা, না, ছোটকা, আমি একদম ঠিক আছে, বিশ্বাস করো। কিচ্ছু হয়নি আমার। ওই একটু মন্দিরে মাথা ঘুরে গেছিল, তেমন বিশেষ কিছু নয়। এই গৌরী, কি ব্যাপার তোমার? এত খুশি খুশি দেখাচ্ছে তোমার। এবার দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। তোমরা আমাকে নিয়ে ভেবো না গো। কি ঠিক হবে? না খেয়ে খেয়ে শরীরের কি হাল করেছিস দেখেছিস? খাবার কথা বললে মুখ ঘুরিয়ে নিতিস। দাও না গো খেতে ছোট ঠাম্মি, আমার খুব খিদে পেয়েছে, দাও না। হ্যাঁ হ্যাঁ গৌরী, তুমি একটু বিশ্রাম নাও, আমি খাবার নিয়ে আসছি তোমার জন্য। গৌরী, তুমি ঠিকঠাক করে খাওয়া দাওয়া করো, প্রপারলি রেস্ট নাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। রেস্ট করো ভালো করে। চল।
আমি আমার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছি। আমি সব সংকেতের মানে বুঝতে পেরেছি। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, আমাদের সন্তান আসতে চলেছে গো, আমাদের সন্তান আসতে চলেছে। না দেবতনু, ঈশানের ব্যাপারে সত্যি কোনো কনফার্ম খবর পাওয়া যাচ্ছে না। আমাদের সোর্সরা চেষ্টা চালাচ্ছে, তন্ন তন্ন করে খুঁজছে, কিন্তু ঈশানের ব্যাপারে কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। সকালবেলায় ঈশানকে নিয়ে কি কথা হচ্ছে শুনি তো। আচ্ছা বাবা, যারা বডিটা পুড়িয়েছিল তারা? আরে তারাই তো কনফার্ম নয় যে ওটা কার বডি ছিল। পুরো ব্যাপারটি অনুমানের ভিত্তিতে ধরে নেওয়া হচ্ছে যে ঈশান মৃত। তার মানে ঈশান যে মারা গেছে তার পাকাপোক্ত কোনো প্রমাণ নেই? সার্টেনলি নট। ঈশান যে মৃত তার কোনো প্রমাণই নেই। বড়জোর ঈশান বিরুদ্ধে সেইটুকু আমরা বলতে পারি। তার মানে এখনো আশা আছে, তাই তো? আচ্ছা, এমনও তো হতে পারে যে ঈশান ভেবে অন্য কাউকে সৎকার করা হয়েছে। হতেই পারে, অসম্ভব কিছু নয়। আমার পুলিশি অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এরকম ঘটনা অতীতে বহু ঘটেছে। সো হোপ ফর দ্য বেস্ট। এরা কি প্রমাণ করার চেষ্টা করছে? তাহলে তাহলে কি ঈশান বেঁচে আছে? একবারও তো বললো না জোর দিয়ে যে ঈশান মরে গেছে। না না, আমাকে নিশ্চিত হতেই হবে। আমাকে এখনই ওই অপদার্থ তান্ত্রিকের সঙ্গে কথা বলতে হবে। কোনো ঝুঁকি নেওয়া যাবে না, একদম না। কি আমাকে দেখে খুব অবাক হচ্ছ, তাই না? তুমি যে আমার কাছ থেকে আমার ডাক্তারবাবুকে দূরে করে দিয়েছো, সেটা আমি কোনোদিন ভুলবো না। কিন্তু তুমি এতদিন ধরে আমাকে যে সংকেত দিতে চেয়েছিলে, সেটা আমি বুঝতে পেরেছি গো। আমি আমার সন্তানকে অনুভব করেছি। আমি যেমন ছোটবেলা থেকে তোমার আঁচলের ছায়ায় বড় হয়েছে, তেমনি আমার সন্তানকে তোমার স্নেহ ছায়া থেকে আমি বঞ্চিত করতে পারি না। আমি তোমার সঙ্গে যতই ঝগড়া করি, যাই করি না কেন, তবু আমি তোমার কাছে আসব। আমি ওকে তোমার কাছ থেকে দূরে রাখবো না। এবার থেকে আমি নিজের জন্য বাঁচবো না। এবার থেকে আমি আমার সন্তানের জন্য বাঁচবো। কর্ম তুমি করো।
এসব কি হচ্ছে কি আমার সঙ্গে? কোথায় ভেবেছিলাম গৌরী তিল তিল করে শেষ হয়ে যাবে, কিন্তু ও তো দেখছি নিভে আসা প্রদীপ থেকে আবার দপ করে জ্বলে উঠেছে। কিসের আশায় ও বেঁচে থাকছে এখনো? না, ওর মনে যদি কোনো আশা জন্মেও থাকে তাহলে সেটা আমি শেষ করে দেব। ওর সব আশা স্বপ্নকে দোলে পিষে একেবারে শেষ করে দেব আমি। দেখি তারপরও বাঁচে কিসের জোরে। এসো। কি করছো? আরে এসো এখানে। কি করছো? কি কি করছো? কি দরজা কেন বন্ধ করছো? দিনের বেলা এভাবে কেউ দরজা বন্ধ করে? এই সময় আমার মন্দিরে থাকার কথা। বাড়ির লোক যদি মন্দিরে না দেখে তখন কি ভাববে বলো তো? তুমি যে কেন এরকম দুষ্টুমি করো না? তোমার এই বাজে কথা বলা বন্ধ করবে তুমি? আরে এই জন্য জানো তো, তুমি সবসময় আমার উপর এত রাগ করো। তুমি এত রাগ করো, চেঁচামেচি করো বলি না আমি তোমাকে একটা কথা কয়েকদিন ধরে কিছুতেই বলে উঠতে পারছি না। তোমার বাজে কথা রাখো। আমি তোমাকে একটা প্রশ্ন করছি, সত্যি জবাব দাও। আমি কি তোমায় মিথ্যে বলতে পারি? তাহলে বলো, ঈশানকে তুমি মেরেছিলে তো? মানে আজ হঠাৎ এই প্রশ্ন? আমি বলছি তো যে ঈশানকে আমি নিজে ধাক্কা মেরে গভীর খাদে ফেলে দিয়েছি। তারপর ঈশানের কি হলো? তারপর আমি ঈশানের ব্যাপারে খোঁজ খবর নিলাম। গ্রামের লোকেরা ওর ওই ছিন্ন ভিন্ন দেহ সৎকার করে দেয়। কেন, তোমাদের বাড়ির ওই দেবতনুরাই তো ওর অস্থি ভস্য নিয়ে এসেছিল। তুমি নিজে ওর মৃতদেহ দেখেছো নাকি গ্রামের লোকেদের কথা শুনে এই কথা বলছো? ওই মৃতদেহ যে ঈশানের মৃতদেহ তুমি নিশ্চিত হলে কি করে? না মানে আমি মৃতদেহ দেখিনি ঠিকই, তবে গ্রামের লোকেদের সঙ্গে কথা বলে আমার মনে হয়েছিল যে ওটা ঈশানেরই মৃতদেহ ছিল। আমি এই ব্যাপারে নিশ্চিত। আর অত ওপর থেকে পড়লে কেউ বাঁচতে পারে নাকি? এত নিশ্চিত তুমি হচ্ছ কি করে? হ্যাঁ, নিজে চোখে মৃতদেহ না দেখে তুমি অনুমান করে বলে দিলে ও মরে গেছে। কত মানুষ তো কত অলৌকিক ভাবেও বেঁচে যায়। কে বলতে পারে, ও হয়তো সেভাবেই বেঁচে গিয়ে থাকতে পারে। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না যে এতদিন পরে এই প্রশ্ন কেন উঠছে। ঈশানের শ্রাদ্ধ শান্তি হয়ে গেল, গৌরী বিধবার বেশ পড়লো, তারপরে এখন এই কথা কেন উঠছে? উঠছে প্রসঙ্গটা আমি তুলছি না, তুলছে বাড়ির লোক, বুঝেছো? কথা যাই উঠুক, ঈশান আর ফিরবে না। শৈল, তোমার চিন্তা নেই, অত ভেবো না তুমি। হ্যাঁ, না তুমি বুঝতে পারছো না। ঈশান ফিরবে এই ভাবনাটাই, আশাটা যদি গৌরীর মনে তৈরি হয়, সেটা কিন্তু আমাদের জন্য একেবারেই ভালো নয়। তুমি যেভাবে হোক এটা নিশ্চিত করো যে ঈশান মরেছে, বুঝেছো? মা, আমি তোমাকে একটা গোপন কথা বলছি গো। আমি জানি তুমি শুনলে সব থেকে বেশি খুশি হবে, তাই তোমাকে বলছি। তুমি তো আর আমার সঙ্গে কথা বলছো না, চুপচাপ শুয়ে আছো, তাই বাধ্য হয়ে আমাকেই বলতে হচ্ছে। কিছু বুঝতে পারছো মা? থাক, আমি বলে দিই। মা, তোমার ছেলের অংশ এই পৃথিবীতে আসছে গো। আমি মা হতে চলেছি। আর তুমি ঠাম্মি। মা, তুমি খুশি হয়েছো তো? তুমি এই সময় কোথায় আনন্দ করবে তা না এভাবে শুয়ে আছো। শোনো মা, ওর আসার আগে কিন্তু তোমাকে সুস্থ হতেই হবে, এই আমি বলে রাখলাম। আমি কিন্তু কিচ্ছু শুনবো না তখন, বুঝলে? ও গৌরী, তুমি এখানে? আমি কোথাও পেলাম না, তাই খুঁজতে খুঁজতে এখানে চলে এলাম। যাই হোক, সাইন করেছো? তুমি ভালোই হয়েছে এসেছো, নাহলে আমি আসতাম। এই নাও মেজকা। হ্যাঁ দাও।
তুমি সাইন করোনি? আমি তো তোমাকে বলেছিলাম সাইন করে রাখতে। শুধু সই করা কেন, কাগজটা আমার নেওয়াই ভুল হয়েছে। আমি সই করতে পারবো না। সই করবে না? কেন সই করবে না? কারণ এতে শুধু ডাক্তারবাবুরই অধিকার মেচকা। আমি ভুল করে সেই অধিকার ছেড়ে দিতে যাচ্ছিলাম। প্রত্যেকেরই তো নিজের নিজের অধিকার পাওয়ার কথা, তাই না মেচকা? তাহলে তো কেউই বঞ্চিত হয় না। আমাকে ক্ষমা করবেন। সই করবে না তাহলে? এটাই তোমার শেষ কথা? হ্যাঁ। লোভী মেয়ে কোথাকারের। আমি জানতাম তুমি কোনোদিনও লোভ ত্যাগ করতে পারবে না। গ্রাম থেকে এসেছো, এত বড় বাড়ি, এত সম্পত্তি দেখে তো মাথা ঘুরে গেছে একবার। তোমার এই যে দুঃখ কষ্টের নাটকগুলো সব লোক দেখান। ভালো মানুষের মুখোশ পরে থেকে জগতে সবকিছু সম্পর্কে নির্লিপ্ত থাকা সব তোমার নাটক। সম্পত্তি গয়নাগাটি কোনো কিছুতেই তোমার লোভ নেই, এসব তুমি দেখাও সবাইকে, কিন্তু আসলে তুমি তোমার আখের গোছাতে চাও। শোনো গৌরী, কেউ তোমাকে না চিনুক, আমি তোমাকে হাড়ে হাড়ে চিনি। তুমি যা করলে তার ফল কিন্তু ভালো হবে না। আমি নিজের জন্য কিচ্ছু চাই না গো মেচকা, কিন্তু যে আসছে সে তো ডাক্তারবাবুরই অংশ। ডাক্তারবাবুর সব কিছু তো তারই অধিকার। তার অধিকার থেকে আমি তাকে কিছুতেই বঞ্চিত হতে দেব না, কিছুতেই না। তোমাকে এভাবে হাসি খুশি দেখেছে কি ভালো লাগছে। আগের থেকে অনেকটা স্বাভাবিক হয়েছে গৌরী, দেখেই খুব ভালো লাগছে। সত্যি মাঝে ওর যা অবস্থা হয়েছিল না, আমার রীতিমতো ভয় করছিল। ছোটকা, রূপমদা, কি হয়েছে সূর্য? কি হয়েছে? পলার খুব পেটে ব্যথা করছে, ছটফট করছে। ডেলিভারি ডেট আর 2 দিন বাদে না? না না, এটা হতেই পারে, অনেক সময় আগে হয়েছে। আচ্ছা, তো ডক্টরকে খবর দিয়েছো? আমি অলরেডি ফোন করে দিয়েছি। আসলে খুব টেনশন হচ্ছিল তো, তাই সময় নষ্ট না করে ডক্টর, অ্যাম্বুলেন্স দুজনেই আসছে। চলো না, পলা দিদির কি হলো দেখি। চলো চলো, হ্যাঁ চলো চলো। পলা একটু শান্ত হও। ও ডাক্তারবাবু, পলা দিদি তো খুব কষ্ট পাচ্ছে, কিছু একটা করুন না। পলা, ডক্টর। মা হতে গেলে এইটুকু প্রসব যন্ত্রণা তো সব মেয়েকেই সহ্য করতে হয়। আচ্ছা ডক্টর, বলছি কন্ডিশন কেমন দেখছেন? মানে হসপিটাল নিয়ে যাওয়া যাবে কি? হসপিটালে নিয়ে যাওয়াটা খুব রিস্ক হয়ে যাবে। বেবি একদম ডেলিভারির জন্য রেডি। অ্যাম্বুলেন্স কি এসে গেছে? না ডক্টর, জ্যামে আটকে আছে অ্যাম্বুলেন্স, দেরি হবে আসতে। কি বলছো? আচ্ছা, আমাদের বাড়ির গাড়িতে নিয়ে গেলে হয় না? হ্যাঁ, একেবারেই নয়। আপনারা বুঝতে পারছেন না, মানে এই মুহূর্তে মা এবং তার বাচ্চা, মানে প্রত্যেকের লাইফ রিস্ক হয়ে আছে। সিচুয়েশন খুবই কমপ্লিকেটেড হয়ে যেতে পারে। তাহলে ডাক্তারবাবু, আপনি যা ভালো মনে করেন সেটা করুন না। কি বলো ছোটকা? সূর্য দাদা, দেখুন, আমার মনে হচ্ছে বাড়িতে, মানে এখানেই ওনাকে ডেলিভারি করিয়ে দেওয়া উচিত। কি বলছেন কি আপনি? এই বাড়িতে ডেলিভারি করাবেন মানে? এখানে রিস্ক হয়ে যাবে তো। কি বলছেন উনি? হসপিটালে নিয়ে যাওয়ারও তো বেশ রিস্ক আছে। যে কোনো মুহূর্তেই ওনার ডেলিভারি হয়ে যেতে পারে, আর সেক্ষেত্রে মা এবং বাচ্চা দুজনেরই প্রাণ সংশয় আছে। দেখুন, রিস্ক দুক্ষেত্রেই আছে, তবে তুলনামূলকভাবে আমার কাছে এটাই বেটার অপশন। যা ডিসিশন নেন আপনারা খুব তাড়াতাড়ি নিন, হাতে কিন্তু একদম সময় নেই। না না ডক্টর, আপনি যেটা ভালো বোঝেন সেটাই করুন প্লিজ। ঠিক আছে, আপনারা সবাই বাইরে যান, একজন মহিলা এখানে থাকুন। আমি থাকছি। আচ্ছা ডাক্তারবাবু, কিছু কি লাগবে? আমরা কি কোনোভাবে হেল্প করতে পারি? হ্যাঁ, আপনি 2 গামলা গরম জল আর 2-3টে পরিষ্কার টাওয়েল খুব তাড়াতাড়ি পাঠিয়ে দিন। তোমরা টাওয়েলটা দেখো। মেজো কাকিমনি, চলো আমরা যাই এখন। কিচ্ছু হবে না মেজো কাকিমনি, সব ঠিক হয়ে যাবে। দেখবে মা ঘুমটা কালীর কৃপায় সব কিছু ঠিক হয়ে যাবে। চলো, আসছি বাবা আমরা। চলো। আমি আছি। বলা দিদি, আস্তে পুশ করুন, আর একটু জোরে পুশ করুন।
আস্তে আস্তে আস্তে। আর একটু জোরে পুশ করুন। কি ব্যাপার বলো তো? কি গো, কারোরই কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না কেন? বলারও গলার আওয়াজ পাওয়া যাচ্ছে না, এদিকে বাচ্চার আওয়াজও তো আমি কিছু বুঝতে পারছি না রে। কি হলো বলতো? বেবি কোনো রেসপন্স করছে না। আমাদের সব চেষ্টাই মনে হয় ব্যর্থ হয়ে গেল।